হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কালো জিরা বাটা দিয়ে শীতকালীন একটি ইয়ামি ইয়ামি সবজি রেসিপি। এখানে আমি কিছু শীতকালীন সবজি নিয়েছি। আমি কি কি সবজি নিয়েছি তা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিও নিতে পারো। এখানে নিয়েছি বেগুন, লাল বরবটি, ছিম, মূলো আর দু ধরনের ডাঁটা নিয়েছি। তোমরা চাইলে এখানে ফুলকপির ডাঁটা বা গাজরও ব্যবহার করতে পারো, তবে আলাদা আলাদা সবজিতে আলাদা আলাদা টেস্ট হয়। এই সবজিতে একবার করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল সামান্য গরম হলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে এবার হালকা লাল করে ভেজে নেব। এবার বড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ঝালটা যদি তোমরা বেশি খাও তাহলে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করবে। এখানে আমি একটা শুকনো লঙ্কাই ব্যবহার করছি। এরপরেতে দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে। তোমরা চাইলে সবজিগুলো আলাদা করেও ভেজে নিতে পারো, কিন্তু তাতে তেল কিন্তু অনেকটাই লাগবে, আর যেটা শরীরের পক্ষে একদমই ভালো নয়। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি সব সবজিগুলোকে একই সাথে, তাতেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি ঠিক যেভাবে সবজিগুলি বানিয়েছি তোমাকেও ঠিক তোমাদেরও অনুরোধ করছি তোমরাও ঠিক এভাবে বানিয়েও, খেতে হয় খুবই ভালো। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো দিয়ে সব সবজিগুলোকে মিনিট দুয়েক ধরে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। পুরো রান্নাটাই কিন্তু আমি লো টু মিডিয়ামে ফ্লেমে করব। তোমাদেরও বলছি এভাবে করবে রান্নাটা, বাইরে কোনো জল ব্যবহার করবে না, দেখবে খেতে হয় খুবই ভালো। এবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। সবজিগুলো সেদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি 1 টিস্পুন কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এ দেখো বাটা আমার তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে রসুনও ব্যবহার করতে পারো। আমি যেহেতু নিরামিষভাবে করছি তাই এখানে রসুন ব্যবহার করিনি। 10 মিনিট হয়ে গেছে, চলো দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো বন্ধুরা, সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর লঙ্কা ধনেপাতা পেস্টটা। এভাবে কখনো যদি কালো জিরে বাটা দিয়ে শীতকালীন সবজি না খেয়ে থাকো, অবশ্যই তোমাদেরকে বলছি একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। খুব ভালো করে এই কালো জিরে আর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা সবজির সাথে মিশিয়ে দিতে হবে। প্রায় 3 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আবারও একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, সবজি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করছি। মটর ডালের বড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারো। এবার বড়িগুলোকে হালকা হাতে এভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। বড়িগুলো ছোট ছোট বলে আমি এখানে ভেঙে দিলাম না। তোমরা যদি বড় বড়ি ব্যবহার করো চাইলে তোমরা ভেঙেও দিতে পারো, আবার গোটাও রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে আরও প্রায় 2 থেকে 3 মিনিট সব সবজিগুলোকে এভাবে বড়ির সাথে মিশিয়ে রান্না করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনিটা অপশনাল, না দিলেও চলবে, তবে নিরামিষ সবজিতে কিন্তু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। বা চিনিটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে নেব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। যতক্ষণ না পর্যন্ত চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এইভাবে জল ব্যবহার না করে ঢেকে ঢেকে সবজিটা রান্না করবে, তাহলে খেতে বেশি ভালো হয়। এই দেখো সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি কালো জিরে বাটা দিয়ে শীতকালীন একটি সবজি, যা কেবলমাত্র রুটি বা পরোটার সাথে নয়, গরম ভাতের সাথেও খেতে লাগে অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে যেন ভালো থেকো সবাই। বাই বাই।